সিলেটে সৃষ্টি করে মামলা ভিডিওতে দেখা যায় কিছু যুবক সরকারের সাফার বলে ব্যবসায়ীরা মারতে মারতে প্রচুর মারতে মারতে তাদের বাহিরে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর চরম পিটাপিটিতে জাতীয় গোষ্ঠী বিশেষ চরম বেশ কিছু যুবক ব্যবসায়ীকে বাহিরে নিয়ে যায় প্রচণ্ড মাত্রা মালামাল ভাঙচুর করে এটা সিসি ফুটেজে দেখা যায়। ব্যবসায়ী পরিবার থেকে অভিযোগ করা হয়েছে নিজের কিছু যুবক চাঁদা করে আসছিল ব্যবসায়ী চাঁদা আগে মারার উদ্দেশ্যে না দেওয়ার কারণে কিন্তু এ ঘটনা এবং এটি মালামালও তারা হামলার উৎকণ্ঠা এবং উদ্যোগ বিরাট। এই যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন, এই সিসি ফুটেজটি লক্ষ্য করে দেখতে পাবেন যে শ্লীলতাহানির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ এই আপনার মেয়েটি দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন সিলেট বিএনপি নেতৃবৃন্দ সহ অনেকেই কিন্তু স্ট্যাটাস দিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে যে এটি সম্পূর্ণ যে একটি মিথ্যা অভিযোগ এনে যে মব করা হয়েছে। কিন্তু প্রশ্ন থাকে এভাবে আর কত মব হবে? আইনের কঠোর প্রয়োগ দরকার যাতে অপরাধীরা দ্রুত গ্রেফতার হয় এবং যাতে জামিন না পায়। কারণ এই অপরাধীরা আবার বাহিরে বের হলেই কিন্তু সেই সংখ্যালঘু ব্যবসায়ীর উপর আবার প্রাণঘাতী আক্রমণ করবে, হয়তো ওনাকে প্রাণে মেরা ফেলার চেষ্টা করবে। এমনটি কিন্তু এই ভুক্তভোগী অনেকের সাথে কথা বলেছিলেন। আজকে ওনাকে দেখতে গিয়েছিলেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ। ব্যবসায়ী কথা বলতে পারছিলেন না, ওনাকে প্রচণ্ড মারধর করা হয়েছে এবং উনি যেটা